الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وبدل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمد عبده ورسوله الذي هدانا إلى الخيرات ومنها صوم عاشوراء يوم الحسنات ونهانا عن المنكرات ومنها ما ابتدعوا فيه من المخترعات أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو قال رسول الله صلى الله عليه وسلم हम सब मुसाफिर हैं कोई आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পর মসজিদে জুমার নামাজ আদায় করার তৌফিক দান করেছেন সেই জন্য আল্লাহ তাআলার দরবারে কালিমাত শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের বিষয়বস্তু হলো পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি আমাদের ভালোবাসার গুরুত্বপূর্ণ
সেই সম্পর্কে আলোচনা করা হবে। সাহাবায়ে কেরামের প্রেম কেমন ছিল, তারা আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে কতটুকু ভালোবাসতেন, মহব্বত করতেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, হে নবী আপনি বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দিন, যদি আমি আল্লাহ তাআলাকে তারা ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আপনাকে যেন তারা ভালোবাসে। যদি আপনাকে তারা যদি ভালোবাসে, তাহলে তারা আমাকে ভালোবাসলো। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, এবং আমি তাদেরকে সমস্ত গুনাহকে মাফ করে দিব। আল্লাহু গফুরুর রহিম, তিনি পরাক্রমশালী, দয়ালু, দয়াবান। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করবে সে যেন আমাকে মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করবে সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এইবার আসেন সাহাবায়ে কেরামের ভালোবাসা কেমন ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার শরীর মুবারক সিংহে লাগিয়েছিলেন, এতে কিছু রক্ত বের হয়। এই রক্ত তিনি হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়ে বললেন, কোথাও দাফন করে দাও। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তা নিয়ে গেলেন। কিছুক্ষণ পর যখন ফিরে এলেন, তখন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে জিজ্ঞাসা করলেন, কি করেছো? আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তা পান করে ফেলেছি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই শরীরে আমার রক্ত প্রবেশ করেছে তার জন্য জাহান্নামের আগুন হারাম। আল্লাহু আকবার। উহুদের যুদ্ধে কাফেরদের অতিরিক্ত আক্রমণে যখন সাহাবায়ে কেরাম ছত্রভঙ্গ হয়ে গিয়েছিলেন, তখন চতুর্দিক দিয়ে কাফেররা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আঘাত করার জন্য, তীর নিক্ষেপ করার জন্য তারা দাঁড়িয়েছিলেন। এমন সময় পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের মুবারকে দুইটি লোহার কড়া চেহারায় মুবারক ঢুকে পড়ে। তা খোলার জন্য একদিকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসলেন, অপরদিকে হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ ছুটে এলেন। তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে বাধা দিলেন। বাধা দিয়ে বললেন, এই সৌভাগ্য আমি হাতছাড়া করতে দিব না। এই বলে তিনি নিজের দাঁত দ্বারা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা থেকে লোহার কড়া খুলতে লাগলেন। যেই মাত্র তিনি মুখ লাগিয়ে কামড়ে ধরে টান দিলেন, অমনি একটি কড়া খুলে গেল। সাথে সাথে আবু উবাইদার একটি দাঁত শহীদ হয়ে যায়।
তিনি ভ্রুক্ষেপ করলেন না। আবার কামড়ে ওপর একটি কড়াটি খোলার জন্য টান দিলেন। এতে হযরত আবু উবাইদার আরো একটি দাঁত শহীদ হয়ে গেল। এইদিকে এইদিকে উক্ত জখম থেকে যখন রক্ত বের হয়ে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা মুবারক রক্তাক্ত হয়ে গেল, তখন মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু তা চুষে খেয়ে ফেললেন। জিহ্বা দ্বারা চেটে চেহারা মুবারক সাফ করে দিলেন। তখন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, লান তামাসসাকান নার, তোমাকে দুজকের আগুন কখনোই স্পর্শ করবে না। উহুদের যুদ্ধে মুসলমানদের বিপর্যয় ঘটে। এতে 70 জন সাহাবা শাহাদাত বরণ করেন। এইদিকে ইবলিস শয়তান গুজব ছড়িয়ে দেয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত হয়ে গেছেন। এই সংবাদ যখন মদিনায় পৌঁছে, তখন মদিনার মেয়ে লোকেরা অস্থির পেরেশান হয়ে ঘর থেকে বেরিয়ে উহুদের উদ্দেশ্যে ছুটে যান। এক আনসারী মহিলা অস্থির হয়ে লোকজনকে জিজ্ঞাসা করলেন, আমার নবীজির কি অবস্থা? লোকেরা বলল, তোমার পিতা শহীদ হয়েছেন, তিনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েন। পরে পেরেশান অবস্থায় আবার জিজ্ঞাসা করলেন, আমার প্রিয় নবীর কি অবস্থা, কেউ কি বলতে পারো? তখন এক ব্যক্তি বললেন, তোমার স্বামী শহীদ হয়ে গেলে, তোমার স্বামী শহীদ হয়ে গেছেন। তিনি বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার জিজ্ঞাসা করলেন, তোমরা বলতে পারো আমার নবীর কি অবস্থা? কেউ বলল, তোমার ভাই শহীদ হয়ে গেছে। তিনি বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার যখন কেউ প্রশ্ন করলেন, তোমরা বলো আমার প্রিয় নবীর কি অবস্থায় আছেন? এইভাবে এক পর্যায়ে যখন তাকে বলা হলো আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আছেন, তিনি মদিনায় আছেন, ওই দেখা যায় বলে একজন ইশারা করে তাকে দেখালেন। মহিলা তাৎক্ষণিক দৌড়ে গিয়ে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক নজর দেখি চক্ষু শীতল করলেন এবং বললেন, কুল্লু মুসিবাতিন বা'দাকা জালালু। হুজুর, আপনার দর্শন লাভের পর যাবতীয় বিপদ আমার নিকট তুচ্ছ হয়ে গেছে। আপনার উপর আমার পিতা মাতা কুরবান হোক, আপনি জীবিত ও সহিহ সালামতি থাকার পর যে কোনো লোক মারা গেলেও আমার কোনো পরোয়া নেই। তাবুক অভিযানে আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চাঁদা চাইলেন, তখন প্রত্যেকেই নিজ নিজ স্বার্থ অনুযায়ী চাঁদা দিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের যাবতীয় মালামাল ভাগ করে অর্ধেক রেখে আসলেন পরিবারের লোকদের জন্য, আর বাকি অর্ধেক হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পেশ করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত মালামাল এনে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের খিদমতে পেশ করলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আবু বকর ঘরে কি রেখে এসেছো?
তিনি উত্তর দিলেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। তিনি প্রমাণ করলেন নিজের জানমালের চাইতে আল্লাহ ও তার রাসূলই তার নিকট সবচেয়ে বেশি প্রিয়। উহুদের যুদ্ধে যখন কাফেরগণ চতুর্দিক থেকে বৃষ্টির ন্যায় তীর নিক্ষেপ করেছিল, তখন হযরত আবু দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের দিকে পিঠ করে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে মুখ করে এমন ভাবে দাঁড়িয়ে যান যে তার পুরা দেহকে তিনি ডাল হিসাবে পেশ করেন। এমন কঠিন সময়ে হুজুরের দিকে পিঠ দিয়ে দাঁড়াবেন, এতটুকু বেয়াদবি তিনি পছন্দ করেননি। যুদ্ধ শেষে দেখা গেল তার শরীরে 70 অথবা 80টি তীর তাওবারি ও বল্লমের আঘাতের চিহ্ন বিদ্যমান রয়েছে। এই হলো সাহাবায়ে কেরামের নবীর প্রেমের এক ঝলক মাত্র। যেমনি ভাবে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবীন ছিলেন, এমনি ভাবে ভালোবাসা তার উপরে খতম হয়েছে। আর সাহাবায়ে কেরাম দ্বারা ইশক খতম হয়েছে। সাহাবায়ে কেরাম যেমনি ভাবে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহব্বত করেছিলেন, নিজের জীবনেও চেয়েও বেশি ভালোবাসতেন, তেমনি ভাবে তার সুন্নত আদর্শকে আঁকড়ে ধরিয়েছিলেন। জীবনের সকল পর্যায়ে কোনো জালিমের জুলুম, কোনো অত্যাচারীর অত্যাচার, কোনো তিরস্কারকারী তিরস্কার, কোনো কিছুই তাদেরকে নবীর সুন্নত থেকে এক মুহূর্তের জন্য বিচ্যুত করতে পারেনি। এই দুনিয়ার মুসলমান আমরা শ্রেষ্ঠ উম্মত, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ মানা দরকার আছে কি নাই? অবশ্যই দরকার আছে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের দাড়ি কেমন ছিল? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম চুল কেমন রাখতেন? আর আমাদের জামানায় যুবক ভাইয়েরা যে সমস্ত কাটিং দেয়, ইহুদি খ্রিস্টানদের নাসারাদের তারা সৃষ্টির কালচার, তারা ওই ইহুদি খ্রিস্টানদের তাদের মাথায় তারা কাটিং লাগায়। আর অথচ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত হলো চুলকে খাটো করো, অথবা মাথাকে মুন্ডিয়ে ফেলো, অথবা তুমি বাবরি রাখো। এই 3 তরিকাই হলো সুন্নত। আমরা এর বিপরীত করি না ভাই। যে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সুপারিশ না করলে আমরা জান্নাতে যাইতে পারবো না। আর তোমরা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুন্নতকে ছেড়ে দাও। আরে ভাই, যে পয়গম্বর উম্মতের জন্য এখনো শুয়ে শুয়ে মদিনায় কান্না করি, আর ওই পয়গম্বরের কলিজায় তোমরা আঘাত করো। আরে ভাই, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যখন কোনো ব্যক্তি দাড়ির মধ্যে খুর লাগাই, তখন কেমন জানি আমার কলিজায় আঘাত করলো। আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত বিষয়ের উপর আমল করার তৌফিক দান করেন, আমিন।